দেখো, যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, মোহাম্মদ সাহিল আলী নামে বছর 25 এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সাহিল আলীর বিরুদ্ধে যেটা অভিযোগ, আমার সহকর্মী হিন্দল যে বিষয়টা বলছিল, যে শিক্ষাবোধী সমিতির যে অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, সেই অগ্নিসংযোগের ঘটনাতে গ্রেপ্তারটি করা হয়েছে। এই সাহিল আলীকে, সাহিল আলী সম্পর্কে যেমনটা জানতে পারি, সে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া, বর্তমানে আইটি সেক্টরের কর্মী এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে শিক্ষাবোধী সমিতির যে অফিস, সেই অফিসে তুমি জানো 2 দফায় প্রথমে একবার ভাঙচুর হয় এবং তার পরবর্তীকালে বেশ কিছু জিনিসপত্র বাইরে বার করে এনে সেক্ষেত্রে অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়। এর পরবর্তীকালে গতকাল রাত্রিবেলা আবারও দেখা যায় যে এই অফিসে দাউ দাউ করে জ্বলছে, দমকল আসে, আগুন নেভায় এবং এখানে দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে একেবারে যে মামলা শুরু হয়েছে এবং সেখানে বলা হচ্ছে ডু নট ক্রস এবং ক্রাইম সিন হিসাবে এই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ যে ক্রাইম সিন বলে যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে সেখানে সম্পূর্ণভাবে ঘেরা হয়েছে। সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন এবং এসে দ্বিতীয় দফায় আগুন লাগলো কিভাবে, না হলো কিভাবে, সেই সমস্ত বিষয়টা ওনারা কিন্তু খতিয়ে দেখবেন, তদন্ত করবে। এবং এই যে অগ্নিসংযোগের যে ঘটনা, অর্থাৎ প্রথম দফায় সেখানে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র একেবারে বাইরে বার করে নিয়ে এসে, আমার সহকর্মী দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো, জিনিসপত্র দিয়ে আগুন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ যেটা জানাচ্ছে যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এই সাহিল আলী নামে এই প্রাক্তন যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকালকে যে ঘটনা ঘটলো তার পরবর্তীকালে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিটা কি, আজকে এখনও পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা, পড়ুয়ারা সেই অর্থে দেখা যাচ্ছে না, যদিও ছুটির দিন রয়েছে। তবে বেলার দিকে বেশ কিছু মিছিল করার কথা রয়েছে, প্রতিবাদ মিছিল বেরোবে। পড়ুয়ারা যে বিষয়ে, পড়ুয়াদের একাংশ যে বিষয়ে অভিযোগটা করছে, যে যেমনটা যে গতকালকে তারা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় তার ব্রাত্যবধূ শিক্ষামন্ত্রীর গাড়ি আটকায় এবং সেক্ষেত্রে তারা বলে যে শিক্ষামন্ত্রীর কাছে ছবি দেখা যায় গাড়ি আটকানো, যে নির্বাচনের দাবিতে, ছাত্র সংসদ নির্বাচনের দাবি, এবং তারপর শিক্ষামন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়ে দেয় বলে অভিযোগ উঠছে। সেই ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে, গুরুতর আঘাত দিয়ে ভর্তি রয়েছে এবং এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একেবারে রাত পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই জায়গা একবারে উত্তাল হয়ে ওঠে। এবং এই ঘটনায় বলবো সেটা হচ্ছে যে আমার সহকর্মী যেমনটা জানাচ্ছিল, 7টি এফআইআর হয়েছে। সেই এফআইআরগুলির মধ্যে একটি এফআইআর এই শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনা। সেই ঘটনা প্রাক্তন যাদবপুর বিশ্ববিদ্যালয় এক পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করতে চলেছে পুলিশ। এবং বাকি যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ, পাল্টা অভিযোগ, সেই সবটার তদন্ত করা হচ্ছে বলে জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। দেবস্মিতা। একেবারেই পার্থ, একদম ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ঠিক সেখান থেকেই পার্থ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এখনো পর্যন্ত 7টি এফআইআর দায়ের হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গতকাল যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, একেবারে ওয়েবকুপা এবং এসএফআই এর সংঘর্ষের রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়, ভাঙচুর করা হয়, সেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করা হয়। যে যখন শিক্ষামন্ত্রীর গাড়ি বেরোচ্ছিল তখন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কা একজন ছাত্র আহত পর্যন্ত হয়েছে। দুপুরবেলা এই ঘটনা ঘটে, তারপর সন্ধ্যের পর পর্যন্ত উত্তপ্ত হয়ে থাকে পরিস্থিতি। যাদবপুর থানার মোড় অবরোধ করেন এসএফআই এর যারা পড়ুয়ারা রয়েছেন তারা, সেখানে তৃণমূলের মিছিল গিয়ে পৌঁছয়, সেখানেও একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। আজকে আর কি আপডেট পাওয়া যাচ্ছে, আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত। দেখো, ইতিমধ্যে গতকালকে অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েবকুপার তরফে তারা এই শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলার ঘটনাতে একটি এফআইআর দায়ের করেছেন, যেখানে মূলত ডিস্ট্রয়িং গভর্নমেন্ট প্রপার্টি অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। অন্যদিকে যারা অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে, যেটা শিক্ষাবন্ধু একটি অফিসে আগুন জাগিয়ে দেওয়া হয় সেটা নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া টিএমসিপি সংগঠনের তরফে 2জন পড়ুয়ার তরফে শ্লীলতাহানি এবং স্ন্যাচিং এর অভিযোগ দায়ের করা হয়েছে। এরকম মোট 7টি অভিযোগ দায়ের করা হয়েছে।
যার মধ্যে দ্বিতীয় যে অভিযোগ, অর্থাৎ ক্যাম্পাসের ভেতরে একটি অফিসের মধ্যে বা সরকারি অফিসের মধ্যে অগ্নিসংযোগের ঘটনাতে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজকে সার্বিকভাবে পুলিশের তরফে প্রত্যেকটি যে এফআইআর হয়েছে সেগুলোকে তারা খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে এই অগ্নিসংযোগের ঘটনাতে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করেই মূলত কালকে এই গোটা ঘটনার নেপথ্যে কারা কারা দায়ী ছিলেন বা কারা কারা যুক্ত ছিলেন, শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানো থেকে শুরু করে ক্যাম্পাসের ভেতরে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের গন্ডগোল হয়েছিল বা কার্যত অবনতি হয়েছিল, তাতে কারা কারা যুক্ত ছিলেন, এটা পূর্ব পরিকল্পনা কিনা পুরোটা খতিয়ে দেখেই কিন্তু যে পড়ুয়াকে ধরা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আজকে তাকে আদালতে তোলা হবে। এবং সার্বিকভাবে আজকে কিন্তু বিপুল পরিমাণ ফোর্স ক্যাম্পাস এবং থানার আশপাশে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবে অশান্তি না ছড়ায়। মোটটি 7টি এফআইআর দায়ের করা হয়েছে এবং প্রত্যেকটি এফআইআর এর ভিত্তিতে পুলিশ যেটা বলছে, এখনো পর্যন্ত 7টি এফআইআর দায়ের করা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুকান্ত, পার্থ এবং হিন্দল।